এই ভিডিওতে ক্লিক করছো মানে তোমার আইসিটিতে অনেক ঝামেলা আছে। স্পেসিফিক্যালি আইসির এমসিকিউ তুমি কোনো কালেই পারো নাই, বাট ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। তুমি আমাকে 5 মিনিট সময় দাও, একটু মনোযোগ সহকারে দেখো। আমি তোমার আইসিটি প্রিপারেশনের কিছু ট্রিক্স দিব, আইসিটি এমসিকিউতে ইনশাল্লাহ পাস হয়ে আসবে। সো প্রথমে আমাকে জানতে হবে আইসিটি এমসিকিউতে তো কত তো পাস, মোটামুটি 30% মার্ক হলে পাস হয়। সো দ্য সেফ স্পট ইস 8 থেকে 10 মার্ক। 8 মার্ক খুবই লোয়েস্ট হয়ে যায়, তুমি টার্গেট করো 10 মার্ক। সিকিউতে মোটামুটি 15তে হয়, আর আইসিটির প্র্যাকটিক্যাল এমনিও মেজরিটি কলেজ ফুল মার্কই দিয়ে দেয় টাকা টুকা নিয়ে, ওটা নিয়ে আমাদের চিন্তা না। আমাদের এমসিকিউ 10টা মার্ক নিয়ে একটু চিন্তা করতে হবে। কাজ গত বছর পাশের হার ছিল 50+%। হ্যাঁ, এটা হলো শুধু আইসিটি না, ওভারঅল এইচএসসিতে। সো হিউম্যানিটিজের অ্যাটলিস্ট আমি বলবো 20-30% পোলাপান আইসিটিতে ফেল করে, স্পেসিফিক্যালি অন এমসিকিউ। মানবিকে সবচেয়ে বেশি এটা, কমার্সের নাম্বারটা একটু কম, সায়েন্সের নাম্বারটা আরও কম, কিন্তু আইসিটিতে প্রচুর পরিমাণে ফেল হয়, স্পেসিফিক্যালি অন দ্য এমসিকিউ। এবং মেজরিটি বোর্ডে আইসিটি সিকিউ তুমি যদি শুধুমাত্র কিউএনএ আইসিটি নোটস পড়ে যাও, তুমি সিকিউ এমনে 50-এর মধ্যে 40 আপ পায় আসবা। কিন্তু এমসিকিউটা মেজরিটি বোর্ড টাফ করতেছে এবং বেশ কিছু কোশ্চেন ভিতর থেকে করতেছে। সো সেটা কেমনে ভালো করবা। এখন প্রথমে আমরা জানলাম কততে পাস করব, দ্বিতীয়তে আমরা জানবো যে কেন আমরা ফেল করি। ফেল করার দুইটা রিজন নাম্বার 1, আমরা আইসিটি মেজরিটি অফ দ্য টাইম লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসেবে রাখি, অর্থাৎ একদম পরীক্ষা 2 দিন আগে, 3 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে পড়বো। এর আগে আমি আইসিটি এমসিকিউ পড়ি না, আইসিটিও পড়ি না। ফলশ্রুতিতে হয়তোবা টানে টুনে পাস হয় অথবা ফেল হয়ে যায়। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে, যে আমরা প্রিপারেশনের দুইটা এক্সট্রিমে চলে যাই। দুইটা এক্সট্রিম কি? এক হলো যে আইসিটি একটু পড়তে বলবো, ওর মনে হবে যে ও হলো বুয়েট সিএসি, এবং বুয়েট সিএসি স্টুডেন্ট না, বুয়েট সিএসির একজন প্রফেসর। হ্যাঁ, ও হলো ওই লেভেলের আইসিটি পড়বে, মানে ওকে আইসিটি পড়তে গেলেই ও প্রথম দোষ দেয় হলো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ট্রানজিস্টর, ফ্লিপ ফ্লপ, যেগুলো মনে করো বুয়েটের পোলাপানো কষ্ট করে বুঝে। হ্যাঁ, কিন্তু ও এইচএসসি লেভেলে পড়ে আবার মানবিকে। হ্যাঁ, তাও ওর মাদ্রাসা লাইনে, কিন্তু ওর আবার এগুলোতে খুব ইন্টারেস্ট থাকা খারাপ কিছু না। খারাপ হলো যে যখন আমার পরীক্ষা সামনে তখনই ইন্টারেস্ট কেন। সো ও হলো বুয়েট সিএসির প্রফেসর, এটা হলো প্রিপারেশন লেভেল 1, ঠিক আছে, কিন্তু যোগ্যতা নাই। কিন্তু দ্বিতীয় আরেকটা প্রিপারেশন লেভেল হলো ও আইসিটি এক লাইনও পড়ে না, এটা হলো একদম গুহা মানব। গুহার মধ্যে বানরের টাইপ মতো কিছু মানুষজন থাকতো না, নিয়ান্ডারথাল প্রিপারেশন, ঠিক আছে, উঙ্গা বুঙ্গা, কনফিউজড উঙ্গা বুঙ্গা, ও আইসিটির কিছু জানে না। সেই দুইটা স্পেকট্রাম, এর মাঝে যে থার্ড একটা স্পেকট্রাম আছে, যেটা যে ভাই স্ট্যান্ডার্ড আইসিটি পড়লাম, যতটুক পড়ছি প্লাস চলে আসবে, দ্যাটস ইট। আইসিটিতে প্লাসের বেশি পাওয়ার কিছু দরকারও নাই, কারণ আইসিটিতে কোনো ভর্তি পরীক্ষায় আসে না। দুই একটা জায়গায় 4-5 মার্ক আসে, ও আমার আইসিটি যদি বই একদিন রিডিং করে থাকে আমি পারবো। তাহলে ভাইয়া মূল ঝামেলা কি, যে হয় তুমি খুব এক্সট্রিম বুঝতে যাও, এক্সট্রিম পারতে যাও, অথবা তুমি কিছুই পারো না। তো আজকে মাঝামাঝি পথটা শিখো। এখন আমি তোমাকে বুঝাই যে কেমনে তুমি আইসিটি এমসিকিউতে পড়বা। এটা পড়ার গনে গনে 4টা স্টেপ আছে। কয়টা স্টেপ বলো? 4টা স্টেপ। আর এই ভিডিওটা যদি তুমি আইসিটিতে এমসিকিউতে পাস করতে চাও, বা তুমি যদি ভিডিওটা সিরিয়াস হও, কমেন্টে করে আসবা ইনশাল্লাহ আই উইল পাস। এবং যেদিন তুমি পাস করবা কমেন্টে রিপ্লাই দিয়ে যাবে যে ভাইয়া আলহামদুলিল্লাহ পাস করছি ভিডিও দেখে। সো স্টেপ নাম্বার 1, তোমাকে একটা মূল বই রিডিং পড়তে হবে। আমি কিন্তু তোমাকে বুঝতে বলিনি একবারও যে আইসিটি বুঝতে হবে। তো আমি বলছি জাস্ট বসে বসে রিডিং পড়ো। মানুষ বই পড়ে না, গল্পের বই পড়ে না, উপন্যাস পড়ে না, জাস্ট রিডিং পড়ো। আইসিটির একটা যে কোনো রাইটার বেস্ট হয় মাহবুবুর স্যার। এখন ধরো আমি যেই মোমেন্টে আইসিটির কোনো ভিডিও বানাই, কমেন্ট সেকশনে কিছু ফকিন্নির পোলা চলে আসে যে ভাইয়া এই বই পড়ি নাই, ওই বই পড়ি নাই, আমার কাছে এই বই আছে, এই বই চলবে নাকি? ফকিন্নির পোলা কেন বললাম? এই জন্য না যে তোমার টাকা নেই, এই জন্য যে তোমার মানসিকতাটা গরিব, মন মানসিকতা গরিব। বাবা তুমি আইসিটিতে পাস করবে, এইচএসসি আইসিটিতে ফেল করলে তো তোমার পুরো রেজাল্টই ফেল। আমি যদি অন্য একটা রাইটারের নাম বলে থাকি, যেটা নাম সবাই বলতেছে, তুমি পুরাতন বইয়ের দোকানে ভাই একটা বই কিনতে 50 থেকে 100 টাকা, 200 টাকা হাইয়েস্ট লাগবে। নতুন বই কিনলে 300 টাকা লাগবে। বাবা 300 টাকা তোর কাছে নাই বাবা, যত টাকা নেট ঢুকাইস, নেট তো এর চেয়ে বেশি টাকা খরচ করিস। তো এই যে রাইটারের নাম নিয়ে কনফিউশন ক্রিয়েট করো না। মাহবুবুর স্যারের বইটা পড়াটা সাজেস্টেড। মাহবুবুর স্যারের বইটা জাস্ট রিডিং পড়ো। ধরো তুমি প্রথম যে চ্যাপ্টারটা তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশের প্রেক্ষিত, এটা জাস্ট রিডিং পড়বা, জাস্ট রিডিং। প্রথম স্টেপ নাম্বার 1 ইজ রিডিং। স্টেপ নাম্বার 2, এই চ্যাপ্টারটার উপরে যে কোনো একটা ক্লাস করবা, যে কোনো মানে অনলাইনে, ফ্রিতে, পেইডে, আমার কাছে, ওর কাছে, জেনে পাও একটা ক্লাস বসে বসে দেখবা। ও আচ্ছা আচ্ছা, এটার নাম ভার্চুয়াল রিয়েলিটি, ও এটার নাম বায়োমেট্রিক্স, শেষ। দ্বিতীয় পার্ট শেষ। এই দুইটা পার্ট হলো প্রথমে প্রিপারেশন নিলাম, ওয়ার্ম আপ করলাম শরীরটাকে। এইবার
আমরা থার্ড আর ফোর্থ পার্টে যাব। 3 আর 4 এই দুইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মাহবুবুর স্যারের অনুশীলনীর এমসিকিউ ও মুজিবুর স্যারের অনুশীলনীর এমসিকিউ। রাইটার দুইটা কি? মাহবুবুর স্যার, মুজিবুর স্যার। এই দুইটা রাইটার কি আমাকে টাকা দিছে? না, আমি নিজে পড়ছি এবং আমি জানি ভালো। এই দুইটা স্যারের অনুশীলনীর এমসিকিউ খুব ভালো মতো সলভ করতে হবে। এই পয়েন্টে আসে সলভ করতে হবে। সো প্রথমে যে রিডিং পড়ছো, ক্লাস করছো, এখন তুমি কিছু কিছু পারবা, কিছু কিছু বুঝবা না, বাট এই জায়গায় একটা ওয়ার্ড অ্যাড করে নাও, ব্যাখ্যা সহ সলভ করতে হবে। অর্থাৎ যেই মোমেন্টে আমি যদি তোমাকে বলি নিচের কোনটি সবচেয়ে সেফেস্ট টপোলজি, রিং, স্টার, ট্রি, বাস, সো ইউ শুড নো যে রিং টপোলজি কি, স্টার টপোলজি কি, বাস টপোলজি কি, মেশ টপোলজি কি, এবং কেন এটা বেস্ট। এদের মধ্যে যদি কোনটা আমি বলি ওয়ার্স্ট, ইউ নো যে কেন এটা ওয়ার্স্ট। অর্থাৎ যখন এমসিকিউ করব, জাস্ট এমসিকিউর উত্তরটা ঠিক মারিস না বাপ, জীবনে অনুশীলনী থেকে এমসিকিউ দিবে না। বাট যখন তুমি উত্তরটার ব্যাখ্যাটা জানবা, ওই ব্যাখ্যার থ্রুতে তুমি বাকি এমসিকিউগুলা পারবা। এই জন্য তোমরা আইসিটি এমসিকিউ পারো না। আইসিটির এমসিকিউতে ব্যাখ্যা সহ সলিউশন করবা এই দুইটা রাইটার। এটা গেল থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ, লাস্ট 5 বছরের বোর্ড কোশ্চেন। এখন তুমি বলতে পারো ভাইয়া লাস্ট 5 বছরে তো অনেক সময় এক্সামই হয় না। হয় নাই, যেটা হয় নাই সেটা বাদ দিবি, যে কয়টা পারবি করবি। এখন ভাইয়া সব বোর্ড করবে, হ্যাঁ তুই সব বোর্ডই করার চেষ্টা করবি। কথা হলো তোমাদেরকে যখনই কোনো উপদেশ দেয়, আমি যেমন কইলাম যে ভাইয়া একটা নোটবুক কিনবা, তখন বলবে যে ভাই আপনি যেটা দেখাইছেন এটা তো না। আমি কি কইছি যে আমারটাই লাগবে? আমি কইছি নোটবুক কিনবি। বলছে ভাইয়া আপনার যে কলমটা ঢুকাইছেন এখানে, আমারটাতে তো কলম ঢুকানোর জায়গা নেই। তা ভাইয়া আমি কি কলমের কথা কইছি? তোরে যেটুকু কইছি ওইটুকু করবি, যতটুক পারি করবি। 5 বছরের বোর্ডের কোশ্চেন কোথায় পাবো? এবার হার্ড অ্যাবাউট টেস্ট পেপার মেডিজি এগুলাতেই পাবি। তা যদি না পারিস, এখন প্রত্যেকটারই কিন্তু বোর্ড কোয়েশ্চেনও ব্যাখ্যা সহ সলভ করতে হবে। এখন এই ব্যাখ্যা কোথায় পাওয়া যেতে পারে? অপশন নাম্বার 1, আধুনিক যুগে আমরা এআই ইউজ করি, তাই না? তুই না আইসিটি পড়বি, তুই না বুয়েটের সিএসির প্রফেসর, তো ক্লড, জেমিনাই, জিপিটি এগুলা তো ইউজ করিস। তো এগুলাতে জরিনাকে মেসেজ দেওয়া, রিপ্লাই না শিখে যেই এমসিকিউটার ব্যাখ্যা দরকার সেটি আপলোড করে দিলা। অথবা আমাদের কোর্সের মধ্যে বর্ণ এআই আছে, ওটা ইউজ করতে আরো। অথবা যেটা আমি বেস্ট চয়েস অফ অ্যাকশন তোমাকে বলবো, ঢাকা কলেজের আইসিটি টিচার হলো তানভীর স্যার। হ্যাঁ, ইনি অনেক বছর যাবৎ আইসিটি পড়ায় এবং ইনি কিন্তু লাস্ট ইয়ার এইচএসসি রেজাল্টের আগেও আমাকে বলছিল যে আনাস এবার আইসিটিতে অনেক ফেল হবে। অ্যাকচুয়ালি হয়েছে। তো স্যার একটা কোর্স লঞ্চ করছে আইসিটি এমসিকিউ শিওর শর্ট। এখানে স্যার এই যে এই দুইটা অনুশীলনী এবং বোর্ডের 5 বছরের কোশ্চেন যেগুলা যেগুলা তোমার লাগে বিস্তারিত ব্যাখ্যা সহ সলভ করাই দিবে। এবং স্যারের একটা বই আছে আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগাবুক। এই দুইটা সোর্সের এমসিকিউগুলাই বইতে দেওয়া আছে। কোর্সটা নিলে কোর্সের ভিতরে ইবুক আকারে এই বইটা ফ্রি, অথবা চাইলে এটা রকমারি থেকে প্রিন্টেড অর্ডার দিতে পারো। লাভ কি হবে যে এখানে স্যার বসে বসে সলভ করাবে, তুমি ব্যাখ্যাগুলা বুঝবা। বাট আবারও বলি, এই কোর্স তুমি ডেসক্রিপশন থেকে এনরোল করলে যে তোমার আইসিটি এমসিকিউতে ফেল ঠেকে যাবে এমন না। বাস্তবতা হইলো কোনো একজন টিচার করতেছে, তোমরা প্রতিবার কি করো? পরীক্ষার আগে রাতে টিচারের ক্লাস দেখো। আরে ভাই, টিচার একটা কোড লিখতেছে, একটা বুলিয়ান অ্যালজেব্রা করতেছে, দ্যাট ইজ টিচারের ব্রেন কাজ করতেছে। ইয়োর ব্রেন ইজন্ট ওয়ার্কিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ আর নট ওয়ার্কিং। সো তুমি যেটা করবা, তুমি ব্যাকে ক্লাসটা যখন আইসিটি শিওর শর্ট করলা, বা এই কোর্সটার ক্লাস বেশি না, হার্ডলি 30-40টা ক্লাস আছে, 20-30টা ম্যাক্স, এক বসায় 2x স্পিড দিয়ে করতে 3 দিন টাইম লাগবে। তারপরে 3 দিন তুমি বসে বসে সলভ করার চেষ্টা করো। যেখানে আটকে যাবা ক্লাসের মধ্যে ব্যাক যাবা, এই কাজটুকু করো তুমি। জাস্ট আইসিটির জন্য আমি বলবো যে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আইসিটি না পড়ে একটা উইক, টোটাল আইসিটি উইক নামে বরাদ্দ করো, যে এই 7 দিন আমি শুধু আইসিটি পড়বো। এমসিকিউর জন্যই প্রিপারেশনটা টাফ, সিকিউর জন্য আমি আবারও বলি লাইনটা কি, কিউএনএ আইসিটি নোটস। তুমি চাইলে প্রোগ্রামিং চ্যাপ্টারটা টোটাল স্কিপ করে ফেলতে পারো, তুমি চাইলে নাম্বার সিস্টেমস টোটালি ক্যালকুলেটারে করতে পারো। এরকম বিভিন্ন ট্রিক্স আছে, আমার অন্যান্য ভিডিও দেখতে পারো। কিউএনএ আইসিটি নোটস বইটা বললে সিকিউ পার। এমসিকিউটাতে একটু ঘুরায় পেঁচায় আসতে হবে। যদিও সত্য কথা বলতে গেলে আগে যখন প্রথম প্রথম বাংলাদেশে আইসিটি সাবজেক্ট হিসেবে অ্যাড হইলো,
16 সাল 17 সাল, তখন কিন্তু এত কঠিন কোশ্চেন হইতো না। 2018 সালের থেকে আমরা যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম তখন আইসিটির কোশ্চেন স্পেসিফিক্যালি এমসিকিউ টাইপ দেয়। সো আশা করি এই ভিডিওতে যা কথা বলছি কোনো ফিল্ট্রেশন নাই, কিচ্ছু নাই, উইদাউট ফিল্টারে রিয়ালিটি বলছি। এখন পিসিএমবি বা তুমি ধরো কমার্সের সাবজেক্ট বা আর্টসের সাবজেক্ট নিয়ে পাগল হয়ে যাচ্ছ, পরে দেখবা লাস্টে আইসিটিতে ফেল হয়ে গেছে, পুরো এইচএসসি রেজাল্ট ফেল হয়েছে। কেন? কারণ আইসিটির এমসিকিউতে তুমি 4 মার্ক পাও নাই, মাত্র 4 মার্কের জন্য পুরো এইচএসসি ফেল হবে, পুরো একটা বছর বসে থাকতে হবে। সো অবশ্যই 1 বছর বসে থাকার চেয়ে কোনো একটা কোর্স কিনে বই কিনে পড়ে অথবা নিজে বাসায় বসে পড়ে এফোর্ট দিয়ে পাস করাটা 1000 টাইমস বেটার। এটুকুই ছিল আজকের ভিডিওতে। বেস্ট অফ লাক, টাটা।